আসসালামু আলাইকুম। আমরা সবাই দুনিয়াতে সুখ শান্তি চাই, জান্নাতেও যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতেও চাই, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে চাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন আমল করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে আপন হওয়া যায়, এটা কি কখনো চিন্তা করেছি? এটা আমরা কখনোই চিন্তা করতে পারিনি। এই জন্য কোন আমল করলে আমার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা কি করে দিবে বলেন? আল্লাহ তাআলা ফিনিশ করে দিবে, মোচন করে দিবে, দূর করে দিবে, সমস্ত অন্ধকারকে আলোয় পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার খাঁটি যদি গোলাম হতে পারি, দ্বীনের খাদেম হতে পারি, ইসলামের খাদেম হতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে সুন্দর করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দারা, যারা তোমরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা কিসের মধ্যে? ইসলামের মধ্যে, শান্তির মধ্যে। ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যদি আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি তাহলেই আমরা শান্তি পাবো। কি পাবো বলেন? শান্তি পাবো। এমন একটি জিকির, এমন একটি আমল আজকে বলতে যাচ্ছি যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ তো মাফ করবেন। যত গুনাহ করেছি, বলেন কত গুনাহ করেছি? জমিন থেকে আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কত গুনাহ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুধু একবার ক্ষমা চাও। কি চাও? একবার ক্ষমা চাও। একবার ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবে। আবার গুনাহ করবে তো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। তুমি যতবার মাফ চাইবে আমি আল্লাহ তাআলা ততবার তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসলমান ভাই বোনেরা, আমরা দুনিয়ার উন্নতি খুঁজতেছি, দুনিয়ার চেষ্টা করতেছি, দুনিয়ার অনেক সুখ আর শান্তি চাইতেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, মাহরুম করছেন না। কারণ রিজিক বন্টনকৃত, রিজিক আমরা পেয়ে যাচ্ছি, এটা আল্লাহ তাআলা নির্ধারিত। যেমন সূর্য আলো দিবেই, চন্দ্র আলো দিবেই, ঠিক তেমনি করে রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন, এটা আমরা পাবই। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে খুঁজে পেতে পারি যদি চেষ্টা করি। চেষ্টা করলে দুনিয়াও যেমন হাসিল হয়, আখিরাতও হাসিল হয়। চেষ্টার দ্বারাই দুনিয়া ও আখিরাত সুন্দর হয়। কিন্তু আপনি দুনিয়ার জন্য চেষ্টা করবেন তো আখিরাত পেতেও পারেন, নাও পারেন। কিন্তু আখিরাতের জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা আখিরাত তো দিবেই, দুনিয়াও দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীকে শাসন করেছে না? আল্লাহ তাআলা তাদেরকে শান শৌকত মান মর্যাদা দুনিয়াতে কি করেছেন? বৃদ্ধি করে দিয়েছেন। ঠিক তেমনি করে আমরাও যদি সাহাবায়ে কেরামের আদর্শকে আদর্শ বানাতে পারি, সাহাবায়ে কেরামের আমলকে আমল বানাতে পারি, কারণ সাহাবায়ে কেরাম শিখেছেন নবীজির কাছ থেকে, নবীজি শিখেছেন আল্লাহ তাআলার কাছ থেকে। এজন্য আসুন আমরা সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে। কি করবে? তো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে লাভ কি? লাভ হচ্ছে যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। আমি যতবার ইস্তেগফার করব ততবার আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো এই জন্য মাফ করলে কি হবে? আল্লাহ তাআলা আমার উপরে বেশি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে কি করবেন? আমার ছেলে সন্তানের মধ্যে বরকত দান করবেন। ধরেন আপনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, এই ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ির সামনে বাগান তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আশেপাশে থাকা নদ নদীগুলো ভরপুর করে পানি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকাল আর বিকাল কি করি? যিকরুন কাসীরা ওয়া সাব্বিহু ওয়া বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা আমরা বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, সকালে 100 বার, বিকালে 100 বার, ইনশাআল্লাহ। সবাই করব তো ইনশাআল্লাহ। তো এই আমল যদি আমরা করতে থাকি, নিয়মিত করতে থাকি, 41 দিন পর্যন্ত করতে থাকি, বা 2 মাস 3 মাস যত করব, তো আল্লাহ তাআলা তত কি করবেন বলেন? আমি যত আমল করব, ইস্তেগফার করব, তো আল্লাহ তাআলা তত আমার নিয়ামতকে বাড়ায় দিবেন। যত করব তত নিয়ামতকে বাড়ায় দিবেন। যত করব তো আল্লাহ তাআলাও নিয়ামত বাড়াইতে থাকবেন। আর যত করব না তো আল্লাহ তাআলাও করবেন না। যত করব না তো আল্লাহ তাআলাও করবে না। এজন্য সকলের
কাছে আমার আন্তরিক দরখাস্ত, আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি। ইস্তেগফারের দ্বারা রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।